হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে চাইছে, কি গাইড করতে চাইছে ডিভাইন এনার্জি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, কেউ তোমাকে ভীষণভাবে মিস করছে, যে তোমাকে পাস্টে তোমাকে অপমান করেছিল, অবহেলা করেছিল, সেই ব্যক্তি তোমাকে ভীষণভাবে মিস করছে এবং সেই ব্যক্তি তার নিজের ভুল বুঝতে পারছে। এখানে তোমার কোনো পার্সন যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল, আজ সে তোমাকে ভীষণভাবে মিস করছে, রিগ্রেট করছে। সে ভুল করেছে এবং ভুল মানুষকে চয়েস করেছে, ভুল ব্যক্তিকে চয়েস করেছে, ভুল চয়েসে সে গিয়েছিল, এটা সে রিয়েলাইজ করেছে। দেন প্রচুর পরিমাণ ঝামেলা, অশান্তি একদম তোমাদের লাইফে হয়েছিল, প্রচুর পরিমাণ একটা নেগেটিভ মানে পুরোপুরি নেগেটিভ ওয়েতে তোমাদের সম্পর্কটা ব্রেক হয়েছে, যেখানে এই পার্সন ভীষণভাবে রিগ্রেট করছে এবং ওই পার্সন তোমাকে ভীষণভাবে মিসও করছে। ওকে, সে নিজের ভুল বুঝতে পারছে, মিসিং এনার্জি ভীষণ স্ট্রং আসছে, সে কিন্তু মিস করছে, নিজের ভুল বুঝতে পারছে, রিগ্রেট করছে এবং যে স্টাক সিচুয়েশনের মধ্যে নিজেকে বা এই সম্পর্কে রেখেছিল, যে স্টাক সিচুয়েশান, সেই স্টাক সিচুয়েশান সে নিজে থেকে রিমুভ করতে চায়। সে কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে আবার ভাবতে শুরু করেছে, এই সম্পর্কের মধ্যে চেঞ্জেস নিয়ে আসতে চায় এবং ইউনিভার্সও সেটাই চায়, কারণ ডিভাইন এনার্জি সেইভাবেই কিন্তু প্রসেসিং এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এনার্জি শিফটিং হয়েছে, যা তোমার লাইফে কিন্তু এক সুখী বা রিলেশনশিপের ক্ষেত্রে এক নতুনভাবে রিইউনিয়ন হওয়ার কিন্তু ইউনিভার্স সেই এনার্জি বা সেই ব্লেসিংস তোমাকে দিচ্ছে। তোমার লাইফে কিন্তু রিইউনিয়ন আসছে। দ্য স্টার কার্ড জীবনের সমস্ত বাধা, বিপত্তি, ব্লকেজ যা কিছু ছিল সেখান থেকে কিন্তু রিলিফ, পুরোপুরি ছুটি এবং তার সাথে তোমার জীবনে কিন্তু আসছে স্টেবিলিটি এবং একটা হ্যাপি জীবন, যেটা তুমি অনেক লম্বা সময় ধরে চেয়েছিলে, অনেক লম্বা সময় ধরে তুমি সাফার করে গেছো, নিজের 100% দিয়েও তুমি 0 পেয়েছো। তো সেই জায়গাটা, সেই যে পেইনফুল একটা জার্নি, সেখান থেকে কিন্তু ডিভাইন এনার্জি তোমাকে কমপ্লিটলি রিমুভ করে দিয়েছে সেই জার্নি থেকে। ইয়েস, 9 অফ পেন্টিকালস, স্টেবিলিটি এবং এই সম্পর্কের মধ্যে স্টেবিলিটি চাই তোমার পার্সন। এই সম্পর্কের মধ্যে ইউনিভার্স স্টেবিলিটি দিতে চায়, তোমার লাইফে আর্থিক দিক থেকে স্টেবিলিটি নিয়ে আসতে চায় ইউনিভার্স। সেখানে কিন্তু তোমার আর্থিক দিক থেকে কিন্তু একটা মেজর শিফটিং এসে গেছে অলরেডি এবং এখানে কিন্তু পুরোপুরিভাবে তোমার লাইফে আর্থিক দিক থেকে স্টেবল হতে চলেছো তুমি, কারণ অনেক লম্বা সময় ধরে কর্ম তো করেই চলেছো, ঠিকমতো ফল পাওনি। এবার তুমি তোমার লাইফে কিন্তু 2026-এ সেই ব্লেসিংস কিন্তু তোমার লাইফে অলরেডি তুমি পাবে। ওকে, সি মানি, আর্থিক দিক থেকে ভীষণ মেজর শিফটিং আসছে তোমার জীবনে। আর্থিক স্টেবিলিটি, আর্থিকভাবে কিন্তু স্টেবল এবং আর্থিকভাবে কিন্তু পুরোপুরিভাবে তোমার লাইফে এক মেজর চেঞ্জেস, কারণ অনেক লম্বা সময় ধরে তুমি কিন্তু আর্থিকভাবে অনেক সাফার করেছো এবং রিলেশনশিপের ক্ষেত্রেও সেই মানুষটি এখন বুঝতে পেরেছে, যাদেরকে বিশ্বাস করেছিল তারা আসলে আলটিমেটলি তাদের এক আসল স্বরূপ সে বুঝতে পারেনি এবং তুমি যে কতটা পিওর এবং তুমি যে কতটা দামি সেটা সে বুঝতে পারছে, কারণ তোমার পিওরিটির কাছে সেই সমস্ত ব্যক্তি যাদেরকে চয়েস করেছে তাদের কোনো তুলনাই নেই। দেখো সাইডের কাপগুলো মধ্যে এক একটা রূপ দেখো, তারা নিজেদের স্বার্থে শুধুমাত্র ব্যবহার করেছে, আর তুমি সবসময় তুমি কেয়ারিং, তুমি তোমার মধ্যে একটা মাতৃসুলভ নেচার রয়েছে, ভীষণ যত্নবান, ভীষণ কেয়ারিং এবং তুমি সম্পর্ককে বা সম্মান করতে পারো, সম্পর্ককে গুরুত্ব দাও এবং এটা সে বুঝতে পেরেছে এবং যাদের সাথে সে নিজের লাইফটাকে জড়িয়েছে
তারা কখনোই তার আপনজন ছিল না, তারা কখনোই তাকে ভালোবাসেনি, বা তারা যেটা দেখিয়েছে সেটা শুধুমাত্র শো আপ, নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য। এই রিয়েলাইজেশনটাই তোমার পার্সনের মধ্যে এসেছে, এবং ইউনিভার্স এটাই চেয়েছে যে সে বুঝলে, যখন আমরা নিজের ভুলটাকে বুঝে চলে আসি না, তখন আর সেই শিক্ষাটাই আমাদের জীবনে একটা বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। তো যে কর্ম সে তোমার সাথে করেছে, বা যেভাবে তোমার সাথে সে ব্যবহার করেছে, সেই সমস্ত কিছুর একটা হিসাব নিকাশ তো হচ্ছে। ইউনিভার্সের তরফ থেকে সব কিছু ক্লিন করা হচ্ছে, তোমার এনার্জি শিফট করা হয়েছে, তোমার মধ্যে সেই নেগেটিভ এনার্জিকে ক্লিন করে একটা পজিটিভ ঊর্জাতে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে তোমার পার্সনেরও ক্লিন করে সেই সিচুয়েশানটিকে কমপ্লিটলি তোমার লাইফে নিয়ে আসা হচ্ছে। ওকে, সবসময় একটা জিনিস মনে রাখবে যে ইউনিভার্স বা ঈশ্বর কখনো শর্ট টাইমের জন্য কিছু করেন না, তিনি লং টাইমের জন্য করেন। হয়তো কখনো কখনো সময় লেগে যায়, কিন্তু বেটারের থেকেও বেটার তৈরি করে দেয়। সেটা হয়তো আমরা সেই সময় বুঝতে পারি না, কারণ আমাদের মধ্যে ভিতরে অস্থিরতা থাকে। সো এটা পেশেন্স তো রাখতেই হবে, কারণ আমাদের থেকে ঈশ্বর বেশি ভালো জানেন আমাদের জীবনের সম্বন্ধে। ওকে, টু অফ ওয়ান্স। এখানে তোমার লাইফে তুমি একটা গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে ছিলে, বাট সেই সিচুয়েশান এবার ব্রেক হয়েছে, এবং সেই যে গণ্ডিবদ্ধ জীবন, একাকিত্বতা, শূন্যতা, সমস্ত কিছু যা তুমি এতদিন স্ট্রাগলিং করেছো, সব কিছুর ফল পেতে চলেছো। এবং তার সাথে সাথে এখানে সামাজিক সম্মান বা কাজের কোনো রকম আর্থিক দিক থেকে বা কাজের সূত্রে কোনো রকমভাবে সামাজিকভাবে বা একটা নাম, যশ, খ্যাতি, অর্থ পাওয়ার কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু, এবং সামাজিক সম্মান, এখানে অনেক রকম ডাউনফলের মধ্যে দিয়ে তুমি গেছো। এখানে মান সম্মানের দিক থেকেও তোমাকে প্রচুর ডাউন করা হয়েছিল। মিথ্যে গসিপিং, মিথ্যে বদনাম, এবং তার সাথে সাথে কোনো কিছুর অপবাদ দেওয়া হয়েছিল। সো সেই সমস্ত কিছু এনার্জি ক্লিন হয়েছে, এবং তার সাথে এবার সামাজিক সম্মান, যেটা তোমার নামে কেউ মিথ্যে কথা বলেছিল, যার কোনো সত্যতা প্রমাণ নেই, তারা এই সমস্ত ক্রিয়াকলাপ করেছিল, দেন এইসব এখানে কিন্তু সমস্ত কিন্তু ক্লিন হয়েছে। ওকে, সামাজিক দিক থেকে কিন্তু তোমার লাইফে একটা মেজর শিপমেন্ট আসছে, যেখানে তোমার লাইফে যে সামাজিকভাবে যে বদনাম হয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু প্রকাশ্যে এসেছে যে মিথ্যে, এবং তার সাথে সাথে কিন্তু তোমার সামাজিকভাবে তুমি সম্মান পাবে। ওকে, এবং দেখো স্পিরিটলি তোমার লাইফের সমস্ত সিচুয়েশান হিল হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এখানে পুরোপুরিভাবে তোমার জীবনে শিপমেন্ট চলছে অলরেডি। ওকে, পেশেন্স রাখো, একটু পেশেন্স রাখো, কারণ অলরেডি ইউনিভার্স তার কাজ করছে, প্রপার ওয়েতে ইউনিভার্স তার কাজ করছে, কারণ তুমি সমস্ত কিছু ডিভাইন এনার্জির ওপরে ছেড়ে দিয়েছো। আর যে পুরোপুরি স্যালেন্ডার করে তার জন্য ডিভাইন এনার্জি অবশ্যই কাজ করে। ওকে, ওকে, যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল, যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়ে ভেবেছিল ভালো থাকবে, আজ সেই মানুষটির হয়তো আর্থিক দিক থেকে স্টেবল হলেও সে তবুও তার মধ্যে শূন্যতা, সে মনে করে যে খালি, তার জীবনটা খালি হয়ে গেছে, তার জীবনের শূন্যতা যেন পূর্ণতা পায় না, এবং সে চাইছে এই সম্পর্কটাকে, বা যে সমস্ত নেগেটিভ মানুষজন নেগেটিভ সিচুয়েশানের মধ্যে দিয়ে সে রয়েছে, সেই সমস্ত সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসছে, এবং সে কিন্তু তোমাকে নিয়ে নিজের জীবনে এক শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায়। সে আর কাউকে চায় না নিজের লাইফে, কারণ সে বুঝতে পেরেছে যে ভুলটা সে কোথায় করেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, কোনো রকম নেগেটিভিটির প্রভাব ছিল এখানে, ব্ল্যাক রিচুয়ালের প্রভাব ছিল, কোনো রকম নেগেটিভিটি
কোনো ক্রিয়া, কোনো রকম ব্ল্যাক রিচুয়াল, তন্ত্রক্রিয়া এই সমস্ত ছিল, যেখানে তোমার পার্সনকে এখানে বাধা হয়েছিল, কোনো রকম ট্র্যাপে বাধা হয়েছিল, মানে যেটা মেন্টালি বাধা। ওকে, সেই সমস্ত নেগেটিভিটি পুরোপুরিভাবে, সেই সমস্ত নেগেটিভিটির থেকে সম্পূর্ণ ইউনিভার্স তাকে বের করে তোমার জীবনে নিয়ে আসছে। যে সমস্ত মানুষ তাকে, তোমার পার্সন যাদেরকে আপন ভেবেছিল, সেই মানুষই তাকে তার পেছনে শত্রুতা করেছে এবং তাকে দেখিয়েছে একরকম, কিন্তু আলটিমেটলি তাদের রূপ ছিল এরকম ভয়ঙ্কর। তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেক নেগেটিভিটি, ব্লকেজ ক্রিয়েট করেছে তোমার লাইফে। বাট এই সমস্ত কিছু তোমার জীবন থেকে পার্মানেন্টলি বেরিয়ে গেছে। দেন তোমার পার্সন তোমার কাছে ফিরছে, ইউনিভার্স তাকে তোমার কাছে নিয়ে আসছে। এই সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসছে, এই সম্পর্কের মধ্যে নতুন শুরু। ইয়েস, থ্যাংক ইউ। নতুন শুরু আসছে, ডিভাইন এনার্জি সমস্ত কিছুকে ক্লিন করেছে এবং 2000, ইয়েস, থার্ড পার্টি করেছে এই সমস্ত কিছু, থার্ড পার্টি সিচুয়েশান। 2026 সাল থেকেই কিন্তু এনার্জি শিফট অলরেডি হয়ে গেছে। তো চেঞ্জেস তোমার লাইফে এসে গেছে, সেই চেঞ্জেস কিন্তু, ইয়েস, দেখো সেই চিন্তা, একদম চিন্তা নয়, গিভ আপ করো না। তোমাকে বলা হচ্ছে তুমি তোমার নিজের কর্ম করে যাও, গিভ আপ করো না। তুমি তোমার নিজের কর্ম করে যাও, 100% তুমি রেজাল্ট পাবে। এই সম্পর্কে 100% জীবনে নতুন শুরু আসছে। এবং এই থার্ড পার্টি যা কিছু করেছে, থার্ড পার্টির জন্য এই সমস্ত নেগেটিভিটি, ব্লকেজ, তন্ত্রক্রিয়া, ব্ল্যাক রিচুয়াল যা কিছু করেছে, সে তার কর্মফল পাবে অবশ্যই। কারণ এখানে কর্ম সে যা করেছে সেটা তো রিটার্ন তাকে পেতেই হবে। তোমাকে বলা হচ্ছে তুমি স্পিরিচুয়ালিটির সাথে ভীষণভাবে কানেক্টেড, আর এই কানেকশানই তোমার জীবনের নতুনভাবে শুরু করে দিয়েছে, তোমার সমস্ত নেগেটিভিটিকে দূর করেছে এবং তোমার পার্সনকে তোমার লাইফে নিয়ে আসছে। কারণ তুমি ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড, তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড, তোমার স্পিরিচুয়ালিটি ভীষণ হাই পাওয়ারফুল এবং তুমি তোমার লাইফের সমস্ত কিছু পাওয়ার জন্য পুরোপুরি ইউনিভার্সও রেডি তোমাকে সমস্ত কিছু দেওয়ার জন্য। ওকে, অবশ্যই এনার্জি ক্লেম করো, আই রিসিভ অবশ্যই লেখো, থ্যাংক ইউ ইউনিভার্স, কমেন্ট করতে ভুলো না। এবং দ্য 4 অফ ওয়ান্ডস, নতুন শুরু, নতুনভাবে এই সমস্ত নেগেটিভিটি যা কিছু ছিল তোমার লাইফে, সমস্ত কিছু শেষ হয়েছে, এন্ড হয়েছে। ওকে, তোমার জীবনে চেঞ্জেস আসছে এবং যারা এই সমস্ত কিছু করেছে তাদের লাইফে তো, ইয়েস, সে সমস্ত দুঃখের দিন শেষ, একাকিত্বের দিন শেষ, শূন্যতার দিন শেষ, জীবনে আসছে নতুন শুরু, নতুন অধ্যায়, নতুন জীবন। 2026 তোমাদের জীবনে নতুন রূপ এনে দিয়েবে এবং অবশ্যই সেই এনার্জি কিন্তু শিফট হয়েছে। যাদের মধ্যে পজিটিভিটি এসেছে, তোমরা অনেক দেখেছো আগে তোমরা নেগেটিভটাকে বেশি ভাবতে, বাট এখন পজিটিভিটি অটোমেটিক চলে এসেছে। অনেক সময় এটা দেখবে যে তোমাকে দিয়ে ইউনিভার্স এমন কিছু করাচ্ছে যেমন যেটাকে পজিটিভ রেজাল্ট দেয়, কোনো রকম চ্যান্টিং, মন্ত্র চ্যান্টিং বা কোনো কিছু স্পিরিচুয়ালিটির সাথে জুড়ে দেখবে, পরে তুমি জানতে পারবে যে হ্যাঁ, এটা করলে এটা হয়, এটা তো আমি আগে করেছিলাম, এটা আমি করছি, কী করে হলো, এরকমটাও মনে হয় যে যেটা তুমি করছো স্পিরিচুয়ালিটি থেকে, সেটা তোমার জীবনে ভালো কিছুর জন্য, সেটা পরে জানতে পারছো, এটা তোমাকে করিয়ে নেওয়া হচ্ছে। মানে ইউনিভার্স চাইছে তোমার জীবনের সমস্ত কিছুকে ক্লিন করে তোমার জীবনে এক নতুন শুরু, নতুন সৌন্দর্য, যেখানে কোনো মানুষের বিপত্তি থাকবে না, কোনো নেগেটিভিটি থাকবে না। আমাদের লাইফে ব্লকেজ আসে নিজেদের নেগেটিভিটির কারণে, কোনো রকম নেগেটিভিটির কারণেই আসে। এই সমস্ত নেগেটিভ এনার্জি, থার্ড পার্টি, এই সমস্ত তার এমনি লাইফে আসে না, কোনো রকম পাস্ট কার্মা, নেগেটিভিটি, ব্লকেজের কারণেই আসে। তো সেই সমস্ত কিছু ইউনিভার্স তোমার ক্লিন হয়ে গেছে, তোমার জীবনে কিন্তু অবশ্যই সমস্ত দিক থেকে এক ব্লেসিংসের ভরপুর আসছে এবং ইউনিভার্স তোমাকে এই ব্লেসিংস দিয়েছে, তোমার লাইফে কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। ওকে, অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে ভুলবে না। আর যারা এই রিডিং দেখছো, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, ঈশ্বরকে ধন্যবাদ দাও, যা আছে তাতেই ধন্যবাদ দাও, দেখবে আরও বেশি ফার্স্ট তুমি তোমার লাইফে চেঞ্জেস দেখতে পাবে। ওকে, গ্র্যাটিটিউড দিতে কিন্তু একদমই ভুলবে না। ইয়েস, সি
ইমোশন লস ফেস করেছিলে, ইউনিভার্স তোমাকে এবার সম্পর্কের পূর্ণতা দিতে চায়। এই সম্পর্কে যেখানে তুমি ইমোশনালি লস হয়েছিলে, ভিক্টরি অ্যান্ড এইট অফ সোর্স, যে সমস্ত বাধা বিপত্তি ব্লকেজকে কাটিয়ে দিয়ে সাকসেস ইউনিভার্স তোমার জীবনে নিয়ে আসছে। ওকে, অবশ্যই এনার্জি ক্লেম করো, ভেরি পাওয়ারফুল মেসেজ। অ্যান্ড যারা এই রিডিং দেখছো তাদের লাইফে মেজর শিফটিং। ওকে, অবশ্যই গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে একদমই ভুলো না, এটা তোমাদের জন্য গাইডেন্স। কারণ এই রিডিংয়ে বসেছি, যা মেসেজ দেওয়ার ইউনিভার্স দেয়, আমি কিছু না, জাস্ট যার কাছে পৌঁছানোর তার কাছেই পৌঁছাবে। প্রত্যেক দিন সকালবেলা উঠে গ্র্যাটিটিউড, ঘুম থেকে বিছানা থেকে নামার আগে মনে মনে গ্র্যাটিটিউড, ধন্যবাদ জানাতে থাকো যা আছে তার জন্য। লিখে নাও 10টা জিনিস, যে কোনো বর্তমানে যা তোমার কাছে আছে গ্র্যাটিটিউড দাও, প্রত্যেকটা জিনিসের জন্য গ্র্যাটিটিউড দাও, আরও স্পিডলি তোমাদের লাইফে কিন্তু পরিবর্তন তোমরা দেখতে পাবে। আর এই রিডিং যার কাছে পৌঁছেছে অবশ্যই ইউনিভার্স তার জীবনে মেজর শিফটিং নিয়ে আসছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।